নবী আমার দিন দুনিয়ার বাদশা মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী বসা আল্লাহ নবীর একজন গরীব সাহাবী ছেঁড়া জামা দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ নবীর দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একটা কথা আল্লাহ নবী বললেন সাহাবীরে কি কথা তোমার হুজুর আমি গরীব একটা খেজুর গাছ আমার না ইয়া রাসূলুল্লাহ তবে আমার বাড়ির পাশে আপনার একজন সাহাবীর খেজুরের বাগান রয়েছে ওই সাহাবীর খেজুর গাছ পাকা হয়ে গিয়ে আমার উঠানে চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ওই খেজুর গাছে খেজুর পেকেছে খেজুর জমিনে পড়ে আমার অবলা বাচ্চা ছোট বাচ্চা পরে খেজুর গাছ বোঝে না হামা দিয়ে ওই খেজুর কুড়িয়ে মুখে নেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার বাচ্চা ছুটে গিয়ে ওই খেজুর গাছের কোড়ানো খেজুর মুখে দিয়েছে বলে আপনার সাহাবী এসে আমার বাচ্চাটার মুখের ভিতরে আঙুল দিয়ে খেজুর বার করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি বাপ হয়ে সহ্য করতে পারি নাকি আপনার সাহাবীকে বলুন এই খেজুর গাছটা যদি আল্লাহর রাস্তায় দান করে দেন সুবহানাল্লাহ বলেন রাসূল বললেন এত নিষ্ঠুর এর দিলে একটু মায়া হলো না কত ফল পাখিতে খায় পচে নষ্ট হয় আর আবার এই সাহাবী বাচ্চাটা কি হামা দিয়ে একটা খেজুর কুড়িয়ে খেয়েছে মুখ থেকে বার করে নিল রাসূলুল্লাহ সাহাবীদের থেকে বললেন বাবা এই সাহাবী এই যে যার গাছ তাকে আগে দেখে বলছে শোনো বাবা তোমার তো আল্লাহ অনেক খেজুর গাছ দিয়েছে আর এই যে খেজুর গাছটা আমার সাহাবীর বাড়ি থেকে পাকা হয়ে এসেছে এই খেজুর গাছটা আমার সাহাবীকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও আমি নবী দোয়া করছি আল্লাহ তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছ দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে দেখে মাইকের মেশিন অনেক বুঝেন সাউন্ডও ভালো ঠিক মতো সেটিং করতে পারছে না ভাই তবে মাইক চাঙ্গা আমার বলতে অনেকটা কষ্টই হচ্ছে কেন না আমি যেভাবে বলতে চাচ্ছি সেভাবে হচ্ছে না আর এই তো আমার শেষ জলসা নয় আমি আপনাদের জলসা সেরে এখান থেকে যাবো হাওড়া জেলা আপনার 5 লাখ ওখানে 12টা উঠবো তাহলে সেইভাবে আমাকে তো এইটা বাঁচিয়ে কাজ করতে হবে এখানে যদি ওখানে কাজ করতে পারবো শেষ হয়ে যাবে আল্লাহ মাফ করেন আমার অসুবিধা হচ্ছে আপনাদের একবার তাকবীর দেন না নারায়ে তাকবীর একবার নারায়ে তাকবীর হ্যাঁ সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহ বলে সাহাবী তোর এই পাকা খেজুর গাছটা দিবি আমি নবী দোয়া করে দিচ্ছি জান্নাতে একটা খেজুর গাছ আল্লাহ তোকে দেবে এখন সাহাবীদের মধ্যে সব সাহাবী তো সমান নয় খেজুর গাছ যেমন বেকা সাহাবী কিছু বেকাটারা আছে না পিসাবের সব মুরিদ সমান বেকা মুরিদ কিছু আছে না বেকা সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আমার খেজুর গাছ দরকার নেই আমি এই গাছ কারো দেব এই গাছটা আমি কাউকে দেব না অনিবাদ দাও না বাবা আরে পাগল জান্নাতে একটা গাছের দাম কত জানো বলে যাই হয় হোক আর রাসূলের মনটা খারাপ হয়ে গেল বলল দিল না বললাম দিল না সাহাবী আল্লাহ নূর রবি এলান করে দিলেন ও আমার সাহাবীরা কে আছো বাবা এই সাহাবীর এই পাকা গাছটা আমার গরীব সাহাবীর বাচ্চার জন্য যদি কিনে দিতে পারো আমি রাসূলুল্লাহ তার জন্য দোয়া করব আল্লাহ জান্নাতে খেজুরের গাছ দেবে আল্লাহ নবীর একজন নতুন মুসলমান হওয়া সাহাবী ওই সাহাবীটার নাম হলো হযরত আবু তাহতা সুবহানাল্লাহ শরীর কলিজা ঠান্ডা হবে আমি আমার সেই আপনার ওখানে পুরাতন রস করতে আমার ভালো লাগে তবে সেই একই রস ধরেছে আমি চেষ্টা করি নিত্য নতুন কিছু দেওয়া যায় কি বলুন আলহামদুলিল্লাহ
আবু দাহদা নতুন ঈমান এনেছে। আর আবু দাহদার মদিনায় প্রায় 12,000 নয় 1200 খাজুরের বাগান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কম ধনী মানুষ, একটা বাগানের ভিতরে 30,000 খাজুর গাছ। হাদিস শরীফে যেটা এসেছে, এই 30,000 খাজুর গাছ তো এমনি খাজুর নয়, আজাওয়া খাজুর। সবথেকে যে খাজুরটার দাম বেশি আজাওয়া খাজুর। ওই সাহাবী আবু দাহদা শুনে ফেলেছে যে ওই গাছটা কিনে দিলে আমার নবী তার জন্য দোয়া করবে আর আল্লাহ তাকে একটা জান্নাতে গাছ দেবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী খুদিজা সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চলে এলেন, যার পাকা খাজুর গাছ তাকে বললেন, ও ভাই সাহাবী, তোমার এই পাকা খাজুর গাছটা আমাকে বিক্রি করবে নাকি? সাহাবী বললেন, না ভাই, আমার এই বাগানে একটাও গাছ বিক্রি হবে না। আবু দাহদা বললেন, ও ভাই সাহাবী রে, একটা গাছ তুমি আমাকে দেবে? আমার ওই বাগানে 30,000 আজাওয়া খাজুরের গাছ রয়েছে। শুধু তাই না, 4টে মিঠা পানির কুয়া রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মিঠা পানির কুয়া নয়, ওই বাগানের ভিতরে আমার একটা দোতলা বাড়ি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব তোমাকে দিয়ে দেব, ওই একটা পাকা খাজুর গাছ আমাকে দেবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, মক্কা মদিনা একটা মিঠা পানির কুয়ার দাম কত? আরে মক্কা মদিনা শরীফে যেখানে আপনি পাইপ দিয়ে কলপুতে টিপবেন, ওখানে পেট্রোল উঠবে, তেল উঠবে। আর আমাদের বাংলায় যেখানে পাইপ দিয়ে কল টিপবেন কি উঠবে? পানি উঠবে। ওখানে পেট্রোলের যেমন দাম, এখানে পানি, ওখানে যেমন পেট্রোলের মূল্য নেই, সস্তা। আমাদের এখানে পানি সস্তা। আল্লাহু আকবার। যদি কারুর ভিটায় একটা কল থেকে যদি পেট্রোল বার হয়, আর ওকে যদি বলা হয় এই কলটা আল্লাহর রাস্তায় আমাদের মসজিদের কাছে দান করে দেবে, বলে জান্নাত আমার দরকার নেই, আমি এত দামি সম্পদ তোর মসজিদে দেব না। ঠিক কিনা বলে? সাহাবী চাটে মানে মিঠা পানির কুয়া, বললো সব দিয়ে দেবো। আমার একটা দোতলা বাড়ি, ওটাও পেয়ে যাবি। এই 30,000 আজাওয়া খাজুর গাছ, ফল পেকে আছে, এই ফল সমেত দিয়ে দেবো। ভাই ওই একটা গাছ আমাকে দিবি? আমার নবী দোয়া করেছে আমাকে আল্লাহ জান্নাতে একটা গাছ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ দেবে। সাহাবা মনে মনে এতগুলো সম্পদ পেয়ে যাব, একটা গাছের বিনিময় 30,000 গাছ পেয়ে যাব। দিলিনা আস্তে আস্তে বাড়ি বিবি সাহেবা উম্মে দাহদাকে ডেকে বললেন, ও বিবি হযরত উম্মে দাহদা, এদিকে এসো। আল্লাহ নবী বলে দিয়েছেন ওই খাজুর গাছটা দিলে নবী দোয়া করে দেবে, জান্নাতে খাজুর গাছ পাবো। আমার এই বাগানে যত খাজুর গাছ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব। বিবি উম্মে দাহদা বললেন, ওরে আমার স্বামী, দুনিয়ার শান্তি চাই না, আখিরাতের খাজুর গাছে অনেক দাম। আমার এই বাগান সমেত 4টি কুয়া, এই দোতলা বাড়ি আমি আল্লাহর রাস্তায় আল্লাহ নবীকে দিলাম। সুবহানাল্লাহ। দরকার নেই। সাহাবী আবু দাহদা হাদিস শরীফে ছুটে ছুটে আসছে আল্লাহর রাসূল হুজরার ভিতরে। আবু দাহদা এসে হুজরার সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্য বলছে কে?
বলছে হুজুর আমি আপনার নতুন সেই সাহাবী আবু দাহদা সুবহানাল্লাহ বলে। আচ্ছা আবু দাহদা করতে এসেছেন এটা আমার নবী পাক বুঝতে পারছেন না? হ্যাঁ নবী জানতে পারছেন? রাসূলুল্লাহ বার হয়ে ওকে হেসে বললেন আবু দাহদা কি খবর? ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে আমি বলে দিয়েছি এই বাঁকা খাজুর গাছটা ওই গরীব সাহাবীকে দিয়ে দেন, আর আমার ৩০,০০০ গাছ আর ৪টা কুয়া একটা দোতলা বাড়ি আমি ওই গাছের গোড়ায় আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমার রাসূল বললেন আবু দাহদা রে আমি রাসূল দোয়া করলাম আল্লাহ তোকে জান্নাতে একটা খাজুর গাছ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে না? এটা খাজুরের গাছ আসবে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেল। আস্তে আস্তে বাগানের গেটের কাছে গিয়ে বিবি সাহেবা ডাকলেন, ওরে আমার বিবি রে তাড়াতাড়ি বার হয়ে এসো, এই বাগান আমাদের নাই, আমি দান করে দিয়েছি। বিবি সাহেবা বার হয়ে চলেন। আল্লাহ নবী সাহেব বিবি ঘর থেকে যখন বার হচ্ছে আল্লাহ নবী সাহেব বিবির মাথায় একটা বস্তা রয়েছে। হযরত আবু দাহদা বললেন, ওরে আমার বিবি রে মাথার বস্তার মধ্যে কি? বিবি সাহেবা বললেন, ওরে আমার স্বামী আবু দাহদা এই বস্তার ভিতরে ৪০,০০০ স্বর্ণ মুদ্রা রয়েছে। বলবো সুবহানাল্লাহ। আরে জান্নাতের একটা গাছের কত দাম জানেন স্বামী? এই ৩০,০০০ খাজুর গাছের খাজুর বিক্রি করে যে স্বর্ণ মুদ্রা হয়েছিল সেগুলো এই বস্তার ভিতরে আছে। শুধু গাছ দেবো কেন, এই ৩০,০০০ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটাও দিয়ে দিলাম। নবী যখন বলেছেন জান্নাতে একটা সবে তো হবেই, ওই ৪০,০০০ স্বর্ণ মুদ্রা ঢেলে দিলেন। হাদিস শরীফে প্রমাণ আছে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খদিজার টুকরা সাহাবী হযরত আবু দাহদা বেঁচে নাই। ও আব্দুল সালাম এই খবর আসার পরে নবী আমার পাগলের মতো কাঁদতে লাগলেন। বাবা আবু দাহদা চলে গেলে বাবা আমি রাসূলুল্লাহ আমাকে এত ভালোবাসো বাবা আবু দাহদা। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে ছিলেন। আল্লাহ নবীর কান্না দেখে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এত প্রেমবিল্লাহ, হুজুর আপনি কাঁদতে শেষ করেন। আল্লাহ নবী বললেন, বাবা ওমর জানো না বাবা আমার আবু দাহদাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি তো কাঁদতে নিষেধ করেন, আর আবু দাহদার জন্য আপনি এত কাঁদছেন কেন? আমার রাসূল বললেন আবু দাহদাকে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা کرامকে দিয়ে হযরত আবু দাহদার বাড়ি গেলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার আবু দাহদার গোসল আমি নিজে হাতে দেব। সুবহানাল্লাহ বলে। আরে রাসূলুল্লাহ যে সাহাবীর গোসল দেন তার আর কোনো চিন্তা আছে? চিন্তা আছে ভাই? সুবহানাল্লাহ বলে। রাসূল বললেন তাই নয়, এই আবু দাহদার কাফনটা আমি রাসূলুল্লাহ নিজে পরাবো। সুবহানাল্লাহ বলে। এই সাহাবীরা আবু দাহদাকে আমি নবী নিজে কবরে নামাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আবু দাহদাকে কবরে নিজে শোয়াবো। আবু দাহদার গোসল হয়ে গেল, লাশ মুবারক বাইরে বার হয়েছে। আল্লাহ নবী সাহাবীরা হযরত আবু দাহদার মুখখানা দেখছেন। আল্লাহ নবী দয়া নবী আমার কাঁদতে গিয়ে হযরত আবু দাহদার কপালের উপরে
আল্লাহর নবী চুমা খেয়েছে রাসূলুল্লাহ চুমা পাশে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আবু দাহদার কপালে চুমা দিয়েছেন যদি আপনি পারমিশন দেন আমি আবু বকর কি আবু দাহদার পায়ে একটা চুমা দেব সুবহানাল্লাহ বলে আহারে কি নসিব বলা আবু বকর তো সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমি কি আবু দাহদার পায়ে একটা চুমা খেতে পারি আমার রাসূল আবু বকরের দিকে তাকিয়ে আবু বকর আরে তুমি আবু বকর আল্লাহ দরবারে তোমার তো দাম আবু বকর আর তুমি বলছো আবু দাহদার পায়ে চুমা খাবো আবু দাহদার ইয়া রাসূলুল্লাহ যার উপরে রাসূল খুশি হয় তার উপরে তো আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আবু দাহদার পায়ে চুমু খাই আমার রাসূল বললেন আবু বকর আমার আবু দাহদারকে আল্লাহ জাম যে মর্যাদা দিয়েছে আমি রাসূল বলছি তুমি আবু দাহদার পায়ে একটা চুমা দাও সুবহানাল্লাহ বলে আবু দাহদার পায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা চুমা দিলেন কিতাবে লিখেছে ওই আবু দাহদার জানাজায় 30000 সাহাবী ছিল জোরে বলে সুবহানাল্লাহ এই 30000 সাহাবী সব এক এক করে এসে হযরত আবু দাহদার রাদিয়াল্লাহু আনহু পায়ে সকলেই চুমা দিয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ শুধু দ্বীনের একটু সাহায্য করেছে আল্লাহর কোরআনের সাহায্য করেছে গরীবকে একটু দেখেছে অসহায়ের দিকে তাকিয়েছে আল্লাহ রাসূল তার উপরে খুশি হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য শুধু নামাজের নাম নয় শুধু রোজা শরীয়তের মধ্যে সব নয় হজটাই সব নয় আপনার বাড়ির পাশে এতিম অসহায় গরীব একেও দেখতে হবে না এবার কিরা বল আল্লাহু আকবার এজন্য বলি সব দিকে আপনাকে খেয়াল রাখতে হবে অসহায়কে হতে হবে হ্যাঁ অসুস্থ ব্যক্তি এলে তার সেবা করতে হবে অসুস্থটাকেও হতে হবে তাহলে নামাজের মতো হবে তাহলে ওই নামাজ নিয়ে বাইরে হাসর দেখা যাবে নামাজের ঝুড়ি মাথায় আসে বান্দা জাহান্নামের দিকে ছুটছে বান্দা অন্য বান্দা জিজ্ঞেস করে আল্লাহ এদের মাথায় এত নামাজের যে কি এরা জাহান্নামে যায় কেন বলে এদের নামাজ ছিল হক হালাল ছিল না এদের নামাজ ছিল এরা প্রতিবেশীর হক আদায় করতো না এদের নামাজ আজকে বেকার হয়ে গেছে আমার ভাইয়েরা সম্মানিত কিরাম নবী আমাদের দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যদি মক্কা থেকে মদিনায় চলে গেলেন আল্লাহ নবী মদিনা থেকে মক্কায় গেলেন আল্লাহ নবী মক্কা শরীফে গিয়ে বলেছিলেন ও আমার সাহাবীরা যাদের স্বামী নেই আমার সাহাবীরা যাদের স্বামী মারা গিয়েছে যে সব বাচ্চাগুলো এতিম হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমি তাদের পরিবারের একজন হয়ে গেলাম তাদের যদি বাজার হয় ও সাহাবীরা তাদের হাত করা বাজার করা আমি মুহাম্মদ আমার হাতে নিয়ে নেবে যাদের বাপ নাই আমি রাসূলুল্লাহ আমি ইস্তিগফারের কাঠির হয়ে গেলাম যারা মারা গেছে এরা যদি ঋণ করে মারা যায় আরে খবরটা আমি রাসূল আমার কাছে পৌঁছে দাও আমি রাসূল তাদের দায়িত্ব নিয়ে বলছি ওদের ঋণগুলোকে আমি নবী নিজে শোধ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য বলি ওই নবীকে বেশি ভালোবাসা হাদিস শরীফে এক জায়গায় এসেছে ময়দানে হাসর মাহশারের ময়দানে যারা দেনা ঋণ করে মারা যাবে এদের ঋণ শোধ করতে হবে না শোধ করতে হবে তো ভাই আর ওই সময় কি টাকা দিয়ে শোধ করা যাবে না আরে আমি যদি ঋণ করে মারা যাই আমার মেয়েকে কেটে যে পাওনাদার তাকে দেওয়া হবে হাদিস শরীফে এক জায়গায় এসেছে রাসূলুল্লাহ বললেন ময়দানে মাহশারে আমার উম্মতের সমস্ত ওই কি বলে আপনার
ঋণের দেনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় উঠিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আমার মাথায় উঠিয়ে দেব যেন আমার উতের কষ্ট না হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দয়া নবীকে আপনারা কি করে আমরা ভুলে থাকি বলেন? এই নবীর সুন্নাতগুলোকে ছেড়ে দিয়ে এই নবীকে আমরা কি করে কষ্ট দিই বলেন? এই নবীর সুন্নাতকে আপনাকে আখিরাতে মুখ দেখানো লাগবে না। এ ভাই লাগবে না। আরে হাদিস এসেছে আমরা সারা দিনে যা আমল করি এই সমস্ত আমলের একটা লিস্ট আল্লাহ রাসূলের দরবারে ফেরেশতারা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন। দৈনন্দিনের আমাদের আমলের একটা লিস্ট ফেরেশতারা আল্লাহ রাসূলের দরবারে পৌঁছায়। আমার রাসূলুল্লাহ দেখেন যে আজকে ঘটক কাপলা অমুকের ছেলে আমি রাসূলুল্লাহ আমার উপরে 100 বার দরুদ পড়েছি। আমার নবী খুশি হন। সুবহানাল্লাহ বলেন। এই কাপলার ছেলে যদি জিনা করে এই খারাপ ছবি দেখে এই লিস্টটাও আল্লাহ রাসূলের দরবারে পৌঁছায়। আমার রাসূলুল্লাহ দেখেন কাপলার অমুকের বেটা হারে আজকে গান শুনেছে, আজকে জিনা করেছে, অমুকের ছেলে অমুক আজকে মদ খেয়েছে। আমার রাসূল বেজার হন, আমার রাসূল দুঃখিত হন। এই জন্য এমন কাজ আমাদের জীবনে আমরা করব না যাতে আমার রাসূল দুঃখিত হন। কি আমার নবী কষ্টবান এমন কাজ আমরা করব না। আরে নবী তো কষ্ট পান এমন কাজ করাই যাবে না। এবং আমরা যে কাজগুলো করি এই কাজগুলো সম্পর্কে আল্লাহ পাক সব জানেন না? আচ্ছা বলতে পারেন আমাদের দুজন বন্ধু আছে আমাদের সঙ্গে। আপনারা আমার সবথেকে বড় বন্ধু তো বড় বন্ধু না? আরে 60 বছর 70 বছর যে বিবির সঙ্গে এক বালিশে মাথায় আমরা ঘুমালাম, এই বিবি কি বন্ধু নয়? এর কেউ বড় দুটো বন্ধু আল্লাহ আমাদের কাছে দিয়েছে। ওই বন্ধুদের নাম জানেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা দিল দুনিয়াতে এসেছিলেন সেই দিনে আমি আল্লাহ এই দুই ফেরেশতা দিয়েছি। বান্দা দুনিয়া থেকে চলে যাবে সেই দিনে এই ফেরেশতা তোমার সঙ্গী হবে। এছাড়া তোমার কাছ থেকে এক সেকেন্ডের জন্য এই দুই ফেরেশতা সরবে না। সরবে? এদের তো দায়িত্ব হলো সঙ্গে থাকা। ফেরেশতাদেরকে কি বলিয়ে বলো আল্লাহ পাক সব দেখলেন। আল্লাহ পাকের থাকার জায়গা হলো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ পাক বান্দার শাহরের নিকটে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি শাহরের নিকটে থাকে ফেরেশতারা যদি দেখে এই আল্লাহ দেখে না? এই আল্লাহ দেখে না? অবশ্যই দেখে। এবার আসেন একটা ঘটনা শোনাই, শুনবেন আপনারা? একবার দুধের ধারা একটু জোরে নারায়ে তাকবীর, আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। এইজন্য খারাপ করা যাবে না। আমি যে বাদশাটার নাম বলছিলাম কি নাম? সুলতান মাহমুদ গাজওয়ানের বাদশা সুলতান মাহমুদ। আল্লাহু আকবার। এখন তো সব কথা বলাও যাবে না ভাই, কারণ ভাঙড় আপনার কোন সময় আগুন ধরে যায় মাথায়, ঠিক বলা যায় না। এখন হঠাৎ এখানে বলা মুশকিল। সুলতান মাহমুদ গজনবী এত বড় বাদশা, সারাদিন দেশের দায়িত্ব পালন করে। আর কিতাবে এসেছে সুলতান মাহমুদ গজনবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে দেশ চালাতেন উনিও উমরকে ফলো করতেন। যদি বলেন সুবহানাল্লাহ, উমরকে ফলো করতেন। তো গভীর রাতে সুলতান মাহমুদ গজনবী ছেঁড়া একটা জামা পরে আর গ্রামে ঘুরছে, বাড়িতে। কার খাওয়া হলো না, কে দুঃখে আছে, কে সুখে আছে, কোন বাড়ি খারাপ কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, সুলতান মাহমুদ গজনবী সব ঘুরেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের নেতাগুলো এরা খারাপ কাজ দূর করবে কি? এরা খারাপ কাজের সাপোর্ট করে, সহযোগিতা করে। ঠিক না? বলে মারে আসদুগা মারে আমার মারতে যা,
আল্লাহু আকবার। পুলিশ মদ করকে দেখলে আপনার তাড়া করছে, আবার সেই সরকার মদের পারমিশন বেশ্যাখানার পাশে মহিলারা পুলিশ লাঠি দিয়ে তাড়া করছে, আবার সেই বেশ্যাখানার পারমিশন সরকার দিচ্ছে না। এরা টাকা খাচ্ছে। আমাদের যেসব বর্তমান সব নয়, আপনাদের ভাঙড় ঘটপুরে যে কটা নেতা, এরা সব আপনার আব্দুল কাদের জিলানীর উপরে আল্লাহর ওলিরা, এরা সব ভালো মানুষ। এরা খায় না সরকারি জায়গায় সব আপনার প্লট করে নিজের নামে বিক্রি করে লক্ষ টাকার মালিক হচ্ছে। শরীরের রক্ত খা, এর থেকেও শুকরের রক্ত খাবি। আল্লাহ মাফ করে, হয়তো কথা বার হয়ে গেল। যদি সে নেতা মুসলমান হয়, আমার এই বক্তব্যটা যেমন তার কানে যায়, আমি তোমার দুশমন নই, আমি তোমার ভাই, আমি তোমাকে চাই তুমি জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাও। ঠিক কিনা বলে? আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি এখন ফিরে এসো, গরিবের হক হলো না, সরকারি সম্পদ বিক্রি করে আর কোটি কোটি টাকার মালিক হয়েও না, এ তোমার জাহান্নামের আগুন হয়ে যাবে। সুলতান মাহমুদ গাজনবীকে দেখে শেখো, সেও তো মুসলমান ছিল, তার বুকেও ছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে নেতা, তুমিও তো বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুলতান মাহমুদ গাজনবী যে কাবা ছিল, এই ভাঙড়ের নেতা তোরও তো সেই একই কাবা। সুলতান মাহমুদের যে খোদা, তোরও সেই খোদা। তুই ওকে দেখে শিক্ষা নিতে পারিস? অস্ত্র থেকে শিক্ষা